আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল জিনুহার গ্রামের একটি কৃষি পণ্য বা শিল্প উদ্যোক্তার গল্প নিয়ে। দেখুন, এক সময় আমরা মা বোনরা অবসর সময়ে নারকেলের চোপড়া দিয়ে তাঁত বা রশি তৈরি করতো, আর এখন আধুনিক যুগে এসে দেখলাম যে কলা গাছ আমরা পরিত্যক্ত অবস্থায় ফেলিয়ে দিতাম, সেই গাছগুলোকে এখন তারা আয়ের উৎস হিসেবে অংশ হিসেবে বেছে নিয়েছেন। এই যে কলা গাছের খোস, এটা শুকিয়ে এর থেকে সুতা তৈরি করা হয় এবং এটা দিয়ে কাপড় তৈরি করা হয়, লোক মুখে শোনা যায়। আমরা যদিও দেখিনি বিষয়টা, তবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এগুলো আসলেই ঘটনা সত্য। এটি জিনুহার গ্রামে অনেকেই এখন কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছে। তাই আমরা এখান থেকে এই ভাইয়ের কাছ থেকেই পুরো শুনি। ধন্যবাদ সকলকে। হালদার, পিতা মৃত সুবিরঞ্জন হালদার, গ্রাম সচিব, ইউনিয়ন সমুদায় কাঠি, স্বরূপকাঠি, পিরোজপুর, বরিশাল, বাংলাদেশ। আর এইটা একটু কৃষি পণ্যের মধ্যে পড়ে। আপনার কতদিন যাবত এটা করেন আপনি? আমি এটা 3 মাস হয়েছে শুরু করছি। 3 মাস। এর মধ্যে আপনার কত কেজি বিক্রি করছেন এবং কত করে কেজি বিক্রি করছেন? না, আমার চাষে কলা গাছ কম আছে, এই জন্য একটু কম হয়েছে। আমার চাষে যদি কলা গাছ বেশি থাকতো তাহলে আরো বেশি হইতো। তবে এটা ধরেন আপনার 1 মনের বেশি হয়েছে। 1 মন 15 দিনে 1 মন হয়। কত টাকা করে কেজি বিক্রি করেন? 70 টাকা। 70 টাকা কেজি, পার কেজি 70 টাকা। তো ভালো একটা শিল্প আসলে, সম্ভাবনা ভাই। আমাদের এই অঞ্চলে তো অনেক কলা গাছ আছে এবং কলা গাছ আমরা কলা খাওয়ার পরে ফেলাই দিই, সেটা দিয়ে তো এই ধরনের একটা প্রজেক্টে কাজে লাগানো যায়।